তুমি হোটেলের দিকে যাওয়ার কথা তুমি। আমি মন্ত্রী সাহেবের বিরাট বড় বেশি কথা কও। হ্যালো রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের নিউজার ভিডিও। আসলে দেখা যায় এই নাটকগুলো আপনার দেখার জন্য অনেকটা অপেক্ষায় ছিলেন। আমরা আসলে আমাদের চ্যানেল থেকে আপলোড করে নিই। তো এখন আমাদের চ্যানেলে এই নাটকটি আপলোড হয়ে গেছে। দুনিয়া টাকার গোলাম 26 নম্বর পর্ব। যারা এই মুহূর্তে আমাদের নাটকগুলো দেখতেছেন আসলে আমাদের এই চ্যানেলটি ছোট্ট একটি চ্যানেল, আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, একটু উঠানোর ব্যবস্থা করে দিবেন। তো আমাদের এই চ্যানেলে আসলে নতুন ভিডিও আমরা দুনিয়া টাকার গোলাম 26 নম্বর পর্ব আপলোড করে দিয়েছি। তো আপনারা সবাই এখান থেকে দেখে যাবেন আমাদের এই নাটকটা আসলে কেমন হয়েছে। এখানে শেহজাদ খানকে, নতুন শেহজাদ খানকে বানিয়েছে আসলে তো সেই যে চাকর শেহজাদ খান, এই শেহজাদ খানকে এই যে দেখেন এই এক মন্ত্রী আসলে হাসপাতালের পক্ষে মিডিয়ার সামনে কথা বলবে, কিন্তু আসলে তিনি বলবে সরকারি হসপিটালগুলোতে আসলে মানে সুব্যবস্থা সুচিকিৎসা দেওয়া হয়, সেটা হয়ে অরিজিনাল শেহজাদ খান সেটা টিভিতে তার বাসা বসে দেখবে। দেখে আসলে তার ভিতরে আসলে তাদের ভিতরে যেই বাঘটা প্রবেশ করতেছে সেই বাঘ আসলে জাগ্রত হয়ে যাবে, জাগ্রত হবে তার কথা শুনে, যে কারণে শেহজাদ খান আসলে তাকে না পারতেছে এখানে এই মুহূর্তে এখানে বসে কিছু বলতে, না পারতেছে কিছু করতে, কিন্তু শেহজাদ খানের জিদ আসলে তার প্রতি এতটা যে আসলে যে ভিডিওগুলো পুরো সোশ্যাল মিডিয়াতে দেখতেছে যে আসলে হয় এই মন্ত্রী বলতেছেন যে আসলে বেসরকারি যে হসপিটালগুলো সেই হসপিটালে আসলে চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসা হয়, সেটার বলতেছেন যে মন্ত্রী, কিন্তু আসলে হাসপাতালগুলোতে ঠিক মতো সরকারি যে হাসপাতালগুলোতে ডাক্তার থাকে না, সেটা সে নিয়ে বলতে প্রস্তুত নয়। এই জন্য শেহজাদ খানের আসলে মন মেজাজ অনেকটা গরম হয়ে গেছে, কিন্তু শেহজাদ খান তাকে ধরবে, যে কারণে শেহজাদ খান আসতেছে এবং শেহজাদ খান তাকে ধরার জন্য এই যে মন্ত্রী সাহেব ওখান থেকে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে বাইরে বের হয়ে আসতেছে এবং পুলিশ প্রশাসন তাকে সে ধরে নিয়ে বের করতেছে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ফোন দিয়েছে, এই অ্যাম্বুলেন্সটা খাবে যে সেই অ্যাম্বুলেন্সটা আর কেউ আসবে না, সেই অ্যাম্বুলেন্সটা শেহজাদ খান নিজেই নিয়ে আসবে। কিন্তু আসলে শেহজাদ খান নিজে নিয়ে এসে আসে তাকে মন্ত্রী সাহেব বলতে আমাকে বেসরকারি একটি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আসলে শেহজাদ খান সে কাজটা করবে না। তিনি আসলে যেই সরকারি হসপিটালের কথা তিনি বলছিলেন সেই হসপিটালে আসলে নিয়ে যাবেন শেহজাদ খান, তিনি শেহজাদ খান নিয়ে যাবে। এর ভিতরে তার মা এবং তার স্ত্রী বাসার ভিতরে বসে অনেক টেনশন করতেছেন যে শেহজাদ খান এমন একটা যুদ্ধে নেমেছে, আসলে পারবে কিনা বা এই যুদ্ধে জয়ী হতে পারবে কিনা। এই যে নিয়ে যাইতেছে শেহজাদ খান তাকে হসপিটালে, আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িটা চলে আসছে হসপিটালের দিকে, কিন্তু এটা আসলে সেই হসপিটাল নেবে না, মন্ত্রীর সাথে হসপিটালের কথা বলেছে সেই হসপিটালে নেবে না। এই হসপিটাল শেহজাদ খান তাকে নেবে একটি সরকারি হসপিটালে, যেখানে এরা ছেলে যাওয়ার পরে মন্ত্রী সেটাই এই দারোয়ান বসতে চাইবে না, জানতে চাইবো না, বুঝতে চাইবো না যে এটা আসলে মন্ত্রী কিনা। তো তাকে শুধু চেনে একমাত্র শেহজাদ খান ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার যাই দেখবে দেখেন তার অবস্থাটা অনেকটা আসলে খারাপ, তো ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তার যাই দিয়ে দেখবে যে ডাক্তার ঘুমিয়ে গেছে, তার চেম্বারে ঘুমিয়ে গেছে। এখন ঘুম থেকে এখন জাগ্রত হয়ে আসলে মন্ত্রী সাহেবকে দেখে খুব আপ্যায়ন করার ব্যবস্থা তিনি করতেছে, কিন্তু আসলে এখান থেকে মন্ত্রী সাহেবকে বাঁচানো সম্ভব না, সেটা ডাক্তারও জানে এবং শেহজাদ খান নিজেও জানে। এখানে যে চিকিৎসা দেওয়া হয় সেই চিকিৎসাতে আসলে মন্ত্রী সাহেবকে বাঁচানো সম্ভব না। দেখেন মন্ত্রী সাহেব যেটা বলেছে, দেখেন কারেন্ট চলে গেছে, আসলে হসপিটালের ভিতরে কারেন্টটা চলে গেছে, আসলে হসপিটালে তো কখনো কারেন্ট যাওয়ার কথা না, আবার কারেন্টটা চলে গেছে। মন্ত্রীর পিএস দেখে খুব হাসি দিতেছে, তিনি যেমন অনেকটা খুশি হয়ে গেছে কারেন্টটা দেখে। তো তাদের আসলে যার যার ভাব একটা, কিন্তু শেহজাদ খান নিজে বলছে দেখেন আপনি যে হসপিটালের কথা বলছেন সেই হসপিটালে কি চিকিৎসা হয় সেটা দেখানোর জন্য, সেটা বোঝানোর জন্য আপনাকে আমি এখানে নিয়ে আছি। আপনাকে আমি ইচ্ছা করলে পারতাম বড় কোনো বেসরকারি হসপিটালে নিয়ে যেতে, কিন্তু আমি নিইনি। কেন নিইনি? কারণ আপনাকে এই জায়গাটা দেখা যাবে, কিন্তু শেহজাদ খান বলতে দেখেন আমি শেহজাদ খান গরিবের বন্ধু, আসলে আমি গরিবের প্রতি কাজ করে যাব এবং গরিবেরকে আমি ভালোবাসি, সেই ভালোবাসা আমি প্রতিটা গরিবদের মাঝে মিলে যেতে চাই। আপনারা যদি জনগণের টাকা মেরে খান সেটা আর আমি খেতে দিব না, সে ব্যবস্থা আমি আপনাদের জন্য করব। কিন্তু মন্ত্রীদের বিপক্ষে লেগে গেছেন শেহজাদ খান, এই যে দুইটা মন্ত্রী দমকা মন্ত্রীর বিপক্ষে লেগে গেছেন শেহজাদ খান। শেহজাদ খানের দলবল নিয়ে শেহজাদ খান আসলে তাকে এইটাই বুঝাতে চায় দুনিয়া আসলে টাকার গোলাম শুধুই বলা হয় না, এদিকে আবার সেই যে গোলামের স্ত্রী, যে গোলাম যেভাবে কাজ করে, কিন্তু এই চাচাকে বলতেছে গোলামের স্ত্রী।
যে গোলাম কোথায়, কিন্তু গোলামকে আসলে নতুন করে শেহজাদ খান বানানোর জন্য তার ভাই প্রস্তুতি চলতেছে, কিন্তু আসলে সে প্রস্তুতিতে এই সেই গোলাম, দেখেন গোলামের অবস্থা, গোলামকে নতুন করে শেহজাদ খান বানানো হয়েছে, এই মন্ত্রী নতুন করে গোলামকে শেহজাদ খান বানিয়ে গেছে, কিন্তু আসলে শেহজাদ খান দেখে গোলামকে কখনোই শেহজাদ খান বানাতে পারবে না, যে কারণে মন্ত্রী খুবই চেষ্টা আপ্রাণ চলতেছে, কিন্তু আসলে কাজ হবে না। তো এই হলো হচ্ছে যে বাচ্চাটা আসলে মারা গেছে, সেই বাচ্চাটার বাবা আসলে তার ভাই, দেখেন অবস্থাটা কি, তাকে গুন্ডারা মেরে আসলে অবস্থা খুব খারাপ করে দিয়েছে, যে কারণে তিনি আসলে শেহজাদ খানের আশ্রয় নেব এবং শেহজাদ খানকে বলবো যে দেখো বাবা, আমার আসলে এই অবস্থাটা কেন হয়েছে বা কী কারণে হয়েছে, আমার ভাইকে আসলে এরকম মারধর করলো কেন, তুমি একটু এটার ব্যবস্থা করবে, কিন্তু শেহজাদ খানের কাছে যাবে, কিন্তু তারা আসলে শেহজাদ খানকে মন প্রাণ দিয়েছে, তারা খুব ভালোবাসে। এদিকে শেহজাদ খান তার মেয়েকে নিয়ে বসে রয়েছে, শেহজাদ খান বলতেছে তার মেয়েকে যে দেখো এই বাঘকে কি তুমি ভয় পাও, এই বাঘ আসলে ভয়ঙ্কর একটি প্রাণী, কিন্তু আমরা আসলে পালি দেখে আজকে আমাদের কাছে ভয়ঙ্কর লাগতেছে না, কিন্তু এই বাঘের থেকেও আমি শেহজাদ খান তার থেকেও বেশি ভয়ঙ্কর। এদিকে গোলাম এসে পড়ছে তার বাড়িতে তার ভাইকে নিয়ে, এখন তার ভাইকে জিজ্ঞেস করেছে গোলাম সারাদিন কোথায় ছিল। এদিকে শেহজাদ খানের স্ত্রী তাকের পরে একটি কথা শেহজাদ খানের শুনে খুব অবাক হয়ে গেছে তার মায়ের মুখে, এবং মা বলতেছে যে আমার ছেলেটা যদি কিছু হয়ে যায়, যে যুদ্ধে নেমেছে তারা আসলে এই যুদ্ধ, কিন্তু এই যে শেহজাদ খান এবং শেহজাদ খানের মেয়ে আসলে তারা খুব চিন্তিত শেহজাদ খানের জন্য, যে আসলে মেয়ে বলতেছে আমার বাবার যদি কিছু হয়ে যায়, এতটুকু মেয়ে আসলে বাবার জন্য এতটুকু ভালোবাসা। এদিকে শেহজাদ খানের স্ত্রী শেহজাদ খানকে মদ পান করিয়ে আবার নতুন করে বিয়ে করবে, এর আগে বিয়ে করতে তিনি পারেননি, আগে ভিডিওটা আপনারা দেখেছেন, কিন্তু এখন আসলে তিনি বিয়ে করবে সে ব্যবস্থা করার জন্য তাকে মদ খেয়েছে, এই যে কাজী এসে পড়েছে বিয়ে করার জন্য, আসলে বিয়ের হবে এবং বিয়ের শুটিং চলবে। তো এদিকে আবার দেখেন গোলামকে নিয়ে রেস্টুরেন্টে খাবারের জন্য আসছে, কিন্তু গোলামের স্ত্রী আসলে আসাম শেহজাদ খানকে দেখে আসলে অনেকটা অবাক হয়ে যাবে যে একই চেয়ার আর দুজন মানুষ কি করে হয়, তারা এটা দেখে আসলে খুবই অবাক। আমাদের চ্যানেলে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, তো নিয়ে টাকার গোলাম 26 নম্বর